হোক, আমি যেটা বলছিলাম, আমার আপু মনে আসছিলেন, সেজন্য অ্যাকচুয়ালি আর করতে পারিনি। তো খাবারটা দিতে হবে। আর স্ট্রবেরি এখন তো এটাতে ফুল চলে আসবে, তাই না? এখন গাছে কোনো রকম কোনো রানার বৃদ্ধি করা যাবে না। এই জন্য এই যে গাছে রানার চলে এসছে, এটাকে আমি কেটে দেব। যতগুলো আসবে ততগুলোই কেটে দেব। আর এই গাছগুলোতে আমি মাটি দিয়ে দিয়েছি, যার জন্য গাছগুলো কত সুন্দরভাবে বড় হয়ে ফুটছে। অ্যাকচুয়ালি আমার এই সময় ভিডিও করার অর্থ হচ্ছে খুব ময়েস্ট একটা ওয়েদার, তো এই কারণে। আর এগুলোতে সব আমি বীজ লাগিয়ে দিয়েছি গত পরশুদিন। আর আমার আপেল গাছেও আলহামদুলিল্লাহ নতুন পাতা চলে এসেছে। তবে আমি বহুদিন ধরে কোনো রকম কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড ইউজ করছি না, তো করতে হবে। আর কি বলে, অ্যালোভেরা রাখছি এখানে। এগুলো হচ্ছে আমার আদা গাছ, ব্যাপক আদা হবে মনে হচ্ছে, আল্লাহ ভালো জানে। আর কি বাজেভাবে লাগিয়েছি থানকুনি পাতা, তবে এটা ধরে যাচ্ছে। এটাই হচ্ছে শীতকালে গাছপালা লাগানোর একটা শান্তি। শীতকালে গাছপালা নর্মালি মরে না যদি পানি থাকে গোড়াতে। আর এই এলাচ গাছটা আমার ভীষণ পছন্দের, আই লাভ ইউ সোনা। তো যেটা হয় যে শীতকালে টেম্পারেচার কম থাকে, তো শীতকালে গাছ লাগানো যায় যদি পানিটা আপনি ঠিকমতো দিতে পারেন, ব্যালেন্স করে দিতে পারেন। আমি ছিলাম না বাসায়, এ কথার কতবার বলবো যে রিপোর্ট করেছি। এর মধ্যে সুইট লেমন তো একেবারে কী করবো, এখন এই অবস্থা করে দিয়েছি। সুপার ভাগো আনার এভাবে করে দিয়েছি। এখন অবশ্য একটা পলিথিন মুড়িয়ে দেব। আর একটা প্রবলেম হচ্ছে কি, এই যে গাছগুলো এখন আবার অতিরিক্ত হিটে, মানে যেমন সমস্যা, অতিরিক্ত ঠান্ডা পড়লে সমস্যা, এখন এটাকে একটু ওয়ার্ম রাখতে হবে। একটা পলিথিন মুড়িয়ে দেব যাতে তার মধ্যে কিছুটা গ্রিন হাউস ইফেক্ট কাজ করে, তাহলে দেখা যাবে ও কচি পাতা টাতা ছাড়বে আর কি। আর এগুলো হচ্ছে একেবারেই ইনডোর প্লান্ট, বাট আমি আউটডোরে রেখেছি শীতের সময়টাতে। কারণ শীতের সময় বাইরের অঞ্চলে যেমন ঘরের ভেতরে রাখে, বাট আমার এখানে তো আলহামদুলিল্লাহ যে দেশে বসবাস করি, সুবাহান আল্লাহ, তো সেই দেশে আসলে শীতের সময় আরও গাছপালা বাইরে রাখতে হয়, বিকজ অফ যে সানলাইট কম থাকে, টেম্পারেচারটা এদের সুইটেবল থাকে। ঘরের মধ্যে গরমের সময় যে ওয়েদার থাকে, শীতের সময় বাইরে, ঘরের বাইরে সেই ওয়েদার থাকে। দ্যাটস ওয়াই আমি এগুলো কিন্তু বাইরে রেখেছি। ইটস এ টেকনিক। সোড প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, আর যে অ্যালোভেরা রেখেছি কীভাবে, মানে আমি অ্যাকচুয়ালি এই যে শ্যাম্পুর বোতল, স্প্রাইটের বোতল, সো মেনি থিংস আমি আরও করবো, সেগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ আমি দেখাবো। এগুলো আমাকে অনেক বেশি ভালো লাগা দেয়, এগুলো করতে আমি পছন্দ করি। পছন্দ না করার কোনো কারণ নাই, কারণ আমি গাছপালা খুব ভালোবাসি। গাছপালা ভালোবাসি বলে সুস্থ আছি, ভালো আছি, মন খুলে কথা বলতে পারছি, হাসতে পারছি, গাইতে পারছি, আনন্দ করতে পারছি, মজা করতে পারছি, প্রেয়ার ঠিকমতো করতে পারছি। এটা হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আমার এই গাছের প্রেমে অনেকেই পড়েছেন, নাম বলবো না এই মুহূর্তে, কিন্তু অনেকেই এই গাছের প্রেমে পড়ে। প্রেমে পড়লে মানুষের কি হয়, যা হয় সেটাই হয়েছে আর কি। যাই হোক, এ বিষয়ে বাড়তি না বলি, প্রবলেম হতে পারে। আর মালটা গাছ আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি নতুন করে এটার বলার কিছু নাই। মিশরীয় মালটা, এটা সফেদা, কি বলে, সাতকি কমলা। নতুন করে কিছু বলার নাই, এর কারণ হচ্ছে যে বহুবার আমি বলেছি, কিন্তু আজকে শুধুমাত্র সামান্য টিপস থাকবে। সফেদা হচ্ছে আলহামদুলিল্লাহ, সফেদা হওয়া শুরু করলে এটা থামতে চাইবে না, কিন্তু আমার এখানে হওয়াটাই হচ্ছে জরুরি। তো শুরু করেছে আলহামদুলিল্লাহ, সে কিন্তু আসতে শুরু করেছে। আর এই গাছ কিন্তু আমি শুধুমাত্র কী বলবো যে খাইনি ফলগুলি, কারণ গত বছর লাগিয়েছি। তবে এই পেয়ারা গাছ থেকে প্রচুর পেয়ারা খেয়েছি, এবং এটা এত বেশি খাবার খায় এবং এত বেশি ফল দেবে আপনাকে। আপনি কেউ যদি বাগান করেন তাহলে একটা অবশ্যই চায়না পেয়ারা রাখতে পারেন। চায়না পেয়ারা, এবং প্রথমে যেটা দেখালাম চায়না কমলা, সেটা কিন্তু রাখতে পারেন। শিউলি,
শিউলির প্রেমে অনেকেই পড়েন। আমি আদর করে একে পারিজাতিকা বলি। তো পারিজাতের একটা ঘটনা আছে। তো সব ঘটনা অবশ্য শেয়ার করাটা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ ভাষা খুঁজে পাওয়া যায় না। একটা সুন্দর নামের কিন্তু সুন্দরভাবে ব্যাখ্যা করতে হয়, যেটা কঠিন হয়ে পড়ে। এই গাছটা কিন্তু একেবারে মৃতপ্রায় হয়ে গিয়েছিল, বাট এটাকে আমি রিপোর্ট করে দেওয়াতে আলহামদুলিল্লাহ এটা কিন্তু বেঁচে উঠেছে। এই যে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়েছে, মিরাকেল বেরি, এখানে মিরাকেল বেরি ছিল এই যে, কিন্তু গাছের হলেও কাজ হবে কি, এটার সাইজ কেমন ছোট হয়ে যাচ্ছে, বড় হওয়ার কথা। যাই হোক, খাবারটা অ্যাকচুয়ালি আমি কিছুদিন ধরে খাবার দিতে পারছি না গাছে। তো আমার এই পোর্শনটা কিন্তু এরকমটা আমি সাজিয়েছি। কেমন আমার কেওয়া গাছটা কেমন সুন্দর হয়েছে, যেটাকে কিনা অনেকে আমরা পোলাও পাতা বলি। হ্যাঁ, এটা কিন্তু সিস্টেমটা হচ্ছে কি, যে পোলাও পাতাটা আপনি কোনো কিছু রান্না করলেন, জাস্ট স্টিমে দিয়ে দেবেন, উপরে দিয়ে দেবেন, অর্থাৎ রান্না করার জাস্ট লাস্ট মুহূর্তে যে ভাপে, এটা হচ্ছে ভাপে গন্ধটা ছড়ায়। আপনি হাতে নিবেন, ভাল লাগবে না গন্ধটা, কিন্তু স্টিমে এটা কিন্তু সুন্দর গন্ধ ছড়ায়। এটা হচ্ছে একটা আমার সিডলেস পেয়ারা। এটা আমি গত মাসে লাগিয়েছি। আলহামদুলিল্লাহ এটা 2 মাসের মধ্যে পেয়ারা এসে যাবে। আপনারা যদি খুব দ্রুত কেউ ফল খেতে চান, তাহলে আমি বলবো নিশ্চয়ই আপনারা পেয়ারা গাছ লাগাবেন, কারণ পেয়ারা গাছ কিন্তু খুব দ্রুত ফল দেয় এবং অনেক বেশি ফল দেয়। এবং বাজারে কিন্তু এখন সিডলেস বেরিয়েছে, অল টাইম বেরিয়েছে, মানে সবসময় আপনাকে ফল দিতেই থাকবে, দিতেই থাকবে। এর জন্য একটু খাবার দিতে হবে, একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আপনি খাবেন, তাকে কোনো খাবার দিবেন না, এটা আসলে ঠিক হলো না। আর এই গাছটা আমার খুব পছন্দের একটা গাছ, মোটামুটি বৃক্ষ টাইপের হচ্ছে। এইটা নিয়ে খুব দুঃখের শেষ ছিল না, ছোট্ট লিকলিকি এক গাছ, আমার গাছ কেন বড় হচ্ছে না, এটা নিয়ে আমার অনেক দুঃখ ছিল। বাট আলহামদুলিল্লাহ সে কিন্তু, আমি মোটামুটি গেটটা খোলার সামনে এটা রাখছি, যে গেটটা খুলেই আমি যেন দেখতে পারি যে সে আমার জন্য অপেক্ষা করছে। আর এইগুলোতে কিন্তু আমি অনেক রকমের বীজ বুনেছি, যেগুলো খালি ড্রাম দেখা যাচ্ছে, খালি পট দেখা যাচ্ছে, অর্থাৎ মাটি ভরাট করা, ওগুলোতে আমি এগুলো লাগিয়েছি। আর এইখানে পেয়ারা পাড়ার সময় কিন্তু খেয়াল রাখতে হবে, আমি যেটা করব এখন এগুলো কেটে দেব, এগুলো একটু ব্রাঞ্চ সহ কাটতে হয়। এটাকে একটু প্রুনিং করে দেব, কারণ এটা সদ্য আমি রিপোর্ট করেছি, দ্যাটস ওয়াই আমি আসলে এটাকে সেটা করতে পারছি না। তো আমার আসলে ভালো লাগার ব্যাপারই এটা, যে আমি ছাদে অনেকটা সময় কাটাই এবং আমি জানি না যে এই টাইমটা কিভাবে যায়, কোথা থেকে যায়। ছাদে হয়তো নামাজের পরে আসি, ফজরের নামাজের পরে কখন 10টা বেজে যায়, মোটামুটি বকা খেয়ে নিচে যেতে হয় অন্তত খাবার খাওয়ার জন্য। মালবেরি চলে এসেছে, মালবেরি পাখিতে যে কয়টা পাকছে, ও টুকটুক করে পাখিতে খেয়ে নিচ্ছে। কী পরিমাণে যে পাখিতে যন্ত্রণা দেয় সেটা বলার অপেক্ষা রাখে না। এই যে অপরাজিতের চা ভীষণ টেস্টি, এবং আমি আমার চ্যানেলে দেয়া আছে কীভাবে এটা বানানো যায়, এটার খাদ্য গুণ এ বিষয়ে একেবারে ব্যাপকভাবে আমি একটা ভিডিও বানিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর ও হ্যাঁ, আমার চ্যানেলের নাম হচ্ছে ওয়াইল্ড বিউটি গার্ডেন, এটা লিখে সার্চ দিলেই হবে। একটা পয়েন্টসেটিয়া ফুলের পিকচার দেওয়া আছে, খুব স্পেসিফিক একটা, খুব দেওয়া উচিত, যেটা কিনা সবাই চেনেন। তো আমি চেষ্টা করব ওইটার প্রতি একটা ভালোবাসা কাজ করে বলে ওটা চেঞ্জ করছি না। আমার বহুল প্রতীক্ষিত চুইঝাল হয়ে যাবে আর কি। আমি যেটা দেখাতে চাচ্ছি কিংবা যেটা বলতে যাচ্ছি, যে সত্যি এটা মানুষ চাইলে অসম্ভব বলে কিছু নেই। এটা আলু শাক, মিষ্টি আলু বাসায় খাওয়া হচ্ছিল না, এটার অঙ্কুর উদ্গম হয়ে গিয়েছিল, দেন আমি সেটাকে লাগিয়ে দিয়েছি, কেমন সুন্দর হয়েছে। এবং এটা কিন্তু চৈত্র মাসের দিকে, ফাল্গুন চৈত্রের দিকে এটা কিন্তু অলমোস্ট লতা শুকিয়ে গেলে আলু বেরিয়ে যাবে। খেজুর গাছ লাগিয়েছি সৌদি থেকে এনে, আল্লাহ ভালো জানেন হবে কি না। আর এটা হচ্ছে আমার সিম গাছ, সম্ভবত সিমের ফুল আসতে শুরু করেছে, আর একটু সময় না গেলে বোঝা যাবে না। এটা দেখা যাচ্ছে না, আচ্ছা। আর আমি ফুলকপি, বাঁধাকপি, শালগম,
ব্ল্যাক ফায়ার মরিচ রেখেছি, আর আমার থাই আনার গাছ, আলহামদুলিল্লাহ। ও, আরেকটা জিনিস দেখাই, শালগম লাগিয়েছি কিভাবে। এটা এক জায়গায় লাগিয়েছি, হচ্ছে না, দেন আবার এটাকে উঠিয়ে লাগিয়েছি। আমি খুব এই ধরনের হাবিজাবি কাজ কিন্তু খুব করি, কারণ আমি উঠাই লাগাই এরকমই করতে থাকি, কিন্তু তারপরও গাছগুলো কিন্তু বাঁচে। কারণ ভালোবাসা দিয়ে আপনি যখন করবেন, মানে আপনার টাচ এত সফট হতে হবে যে ওরা যেন আঘাত না পায়। তাই আপনি যতই স্থান পরিবর্তন করেন না কেন, ভালোবাসার ছোঁয়া দিয়ে যদি এটা করেন, তাহলে কিন্তু দেখবেন ওই গাছ মরবে না, বেঁচে থাকবে, আপনার জন্য হলেও বেঁচে থাকবে। তো আমার এখানে আগে আমি আইডেন্টিফাই করতে পারতাম না, এখন আমি বুঝতে পারছি এটা হচ্ছে আমার ফুলকপি, আর এটা হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি সবসময় পাতাগুলো গোল টাইপের হয়ে থাকে, ফুলকপি একটু লম্বা টাইপের হয়ে থাকে। এবার বলি শালগম কিভাবে চিনবেন। শালগমের পাতাগুলো একটু লম্বা, কিন্তু পাশ থেকে অনেক বেশি জিগজাগ টাইপের থাকবে। তো এটা হচ্ছে, এখন আমি নিজে নিজে এটা উদ্ভাবন করেছি, এটা আমাকে কেউ শিখিয়ে দিয়েছে এমন নয়। আর আমি কেমন সুন্দর মাচা বানিয়েছি, আরও বানাবো। আমার মা আপু তো বলে যে কি বুদ্ধি, একদম বাপের মতো হয়েছে একেবারে, এটা সোজা হলো না কেন, এটা হলো না কেন। আমার মা বলে না অবশ্য, তো যাই হোক, মা বললে তো মা বলছি না, এটা তো গর্বের বিষয়, ভালো লাগার বিষয় ডেফিনেটলি। আর সবজি গাছ হচ্ছে, অপেক্ষা করতে হবে। আমি এবার অনেক লেট করে ফেলেছি, বললাম না আমার এই সবজি গাছের বয়স, আমি গত মাসের 23 নভেম্বর লাগিয়েছি, আর আজকে কত, আজকে 12 তারিখ, তাহলে ওইদিকে গেল 7 দিন, আর আজকে হলো 12 দিন। খুব ভালো হিসাব করছি, 21 দিনের মতো হচ্ছে আর কি, 21 দিনে পড়লো। তো যেখানে 21 দিনে, এটা কি বেশ ভালো একটা লম্বা হয়েছে, কিন্তু আমার ব্রাঞ্চ বেরিয়েছে, এটা একটু এদিক দিয়ে করে দেই। তো যাই হোক, তো যখন এটা হয়, তো এটা কিন্তু অলমোস্ট ফুল চলে এসছে। অনেকে বলেন যে ফুল আসে না, স্ত্রী ফুল, পুরুষ ফুল, এটা আমার এসছে মোটামুটি 1 সপ্তাহ পরেই, ভেবে অবাক হয়ে যাবেন। এই যে আমি অনেকগুলো ভেঙে ফেলে দিয়েছি, কত ছোট অবস্থায় সে আসছে ফুল, বিশ্বাস করতে চান না। আমার চ্যানেলে কিছু ভিডিও দেওয়া আছে। আমি অলমোস্ট যেটা করি, যে এই সবজিগুলো 1.5 মাস থেকে আমাকে ফল দেওয়া শুরু করবে, পরবর্তী 1.5 মাস সে ভরপুর ফল দেবে। আমি যেটা করব, যখন এই গাছে ফল চলে আসবে, সবজি চলে আসবে, দেন আমি আবার লাগিয়ে দেব। তো দেন লাগিয়ে দিলে কি হবে, এই 1.5 মাস আমি সবজি খাবো, আবার ওই 1.5 মাসে সে কিন্তু আবার নতুন করে, যে নতুন গাছ লাগাবো 1.5 মাসে সে আবার সবজি আসতে শুরু করবে, তারপর আমি অল টাইম এটা খেতে পারবো। ইটস এ টেকনিক। 1.5 মাসে আপনার ফল আসবে, বিশেষ করে সবজির কথা বলছি, সবজি আসবে, এবং পরবর্তী 1.5 মাস সে খাবে লতা সবজিগুলো। আর যেটা, যাই হোক, এটা না বলি, দেখুন কেমন, মানে এই নিচের জায়গাটা যদি একটু সবুজ ঘাস হতো, তাহলে কত ভালো লাগতো। আমার দেশি গোলাপ বাগান, মানে ইটস সো কিউট, সো বিউটিফুল। মানুষ যায় হচ্ছে বাগানে ঘুরতে, আর আমি এখানে বাগান করে ফেলেছি, সেটা আবার কিনা হ্যাঙ্গিং বাগান। আপনারা চাইলে এটা করতে পারেন, এর চেয়ে সহজ কাজ আমি মনে করি দুনিয়াতে আর দ্বিতীয়টা নাই। কেন বলছি, দেখুন আমি কেমন পটে লাগিয়েছি, এবং এটা কিন্তু আমি নিজ হাতে করেছি, কাটিং প্রুনিং করে। আর দেশি গোলাপের যে একটা ভ্যারাইটি যেটা আছে, আমি বলবো যে দেশি গোলাপটা অনেক বেশি সহজে চারা হয়। আপনি দেখুন একটা ফুলের সাইজ দেখুন আপনি, হ্যাঁ, কেউ বলবে এটা দেশি, আমার হাতের পুরো অর্ধেকটা ঢেকে গেল, এটা হচ্ছে আঙুলগুলো ঢেকে গেল, এটা হচ্ছে দেশি গোলাপ কিন্তু। এবং দেশি গোলাপের, একমাত্র দেশি গোলাপের স্মেল পাবেন, হাইব্রিড গোলাপের কিন্তু কোনো স্মেল নেই। আর এটা যেহেতু হ্যাঙ্গিং, বাইরে ফুলগুলো কিন্তু অনেক এসেছে, কিন্তু সেটা হয়তো আমি অত ওইভাবে দেখাতে পারছি না। এটা একটু বেড়ার কাজও করছে, আমি এই কাজগুলো একটু করে থাকি। আর যদি আনারস বাগান আমি নাই দেখাই, ও ভীষণ কষ্ট পেয়ে যাবে, বলবে এটা আমার সাথে অন্যায় হয়ে গেল গো। আর এটা আমার কাঁঠাল হচ্ছে। আর যেটা দেখাতে চাচ্ছি, এগুলো নিয়ে বলার কিছু নেই, অনেক বলেছি। লেবু, মাশাআল্লাহ, লেবুর সাইজ দেখেন। আমি তো বলি যে অনেকে তো হয়তো ভাববেন যে আমি কি করছি, এটাতে তেমন কিচ্ছু করছি না। লেবু পেকে যাচ্ছে, এর কারণ হচ্ছে আমি ওই যে ছোট ছোট কয়টা ময়না আছে আমার, সেই ময়না পাখিদের জন্য অপেক্ষা করছি, যাতে করে ওরা এসে ফলটা ছিঁড়তে পারে।
এর চেয়ে বিউটিফুল সিনারি আর কি হতে পারে? এই যে শীতের সকালে কুয়াশা ভেজা, কুয়াশা স্নাত সকালবেলা যখন আমি এদেরকে দেখি, লেবুগুলো পেকে মনে হচ্ছে না এটা কমলা টাইপের হয়ে গেছে। যদিও কি লেবুগুলো আমার ছেঁড়া উচিত। লেবুগুলো না ছিলে কী হবে, আমার যে নতুন লেবু আসছে এটা সাইজ ছোটো হয়ে যাচ্ছে। ফুল আসছে, কারণ এখন তো লেবুর আবার ফুল আসার কথা, এটা অল সিজন, আমার একবার যাবে একবার আসবে, কিন্তু এই লেবুগুলো পাড়া উচিত, কিন্তু এই মুহূর্তে আমি পারছি না। এই মুহূর্তে না পারার কারণ হচ্ছে তেনারা আসবেন। আর অনেকেই বলেন ছাদে নাকি কি হয় না, তেঁতুল হয় না। হচ্ছে তো, আরে ভাই করেই দেখুন না। এখন অবশ্য খুব একটা লাইট, এইটার ইয়াটা লাইটে ভালো আসে। আর গাছটা একটু চেঞ্জ করে দিয়েছি। আর পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ এখানে দুটো আছে, একটা থাই সেভেন, একটা মাধবী, হয়ে যাবে ইনশাল্লাহ। আর হলুদ রেখেছি, তারপর কলা গাছ রেখেছি, মালবেরি। আর এই গাছটা আমি রিপোর্ট করেছি, আলহামদুলিল্লাহ কেমন সুন্দর ব্রাঞ্চ বেরিয়েছে। এটা হচ্ছে পলি পেয়ারা। আর সবটা ডিটেলস বলতে গেলে একদম অনেকটা টাইম লাগে। আর এখানে আমি কিছু ডাটা এবং লাল শাক বুনে দিয়েছি, আর সাথে টমেটো রেখেছি। টমেটোটা এখানে জাস্ট ঝাঁপিয়ে পড়বে সেই অবস্থায় রেখেছি, ইনশাল্লাহ দেখা যাক কী হয়। আর একটা হচ্ছে চমক তো আছেই, সে চমক হচ্ছে এই ট্যাং। আমার আপুমনির এত পছন্দ যে সারা সময় বলে তুমি ট্যাং গাছ লাগাও, আরও বাড়াও, কিন্তু ট্যাং ফল পেকে সে মোটামুটি হয়ে যাচ্ছে, কি বলবো, যে বুড়ো হয়ে যাচ্ছে সোজা কথা। কিন্তু সে তো তেমন কোনো ভিডিও করছে না, তেমন কিছুও করছে না। বাট এটা থেকে আমি আর একটা চারা করেছি, সেটা আমি বড় গাছই লাগিয়ে দিয়েছি যাতে করে ও একটু হৃষ্টপুষ্ট হতে পারে। আলহামদুলিল্লাহ সে ধরে গেছে অলমোস্ট, সেই মাচাটায় বেড়ে উঠবে আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আল্লাহ যাকে দেন তাকে, যে চায় তাকে দেন, আল্লাহ তাকে নিরাশ করেন না। চাইতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দেন, চেষ্টা করতে হবে। চেষ্টা না করলে শুধু শুধু বসেছে বলে তার হবে না। টাইম বের করুন, বাগান করার জন্য টাইম লাগে, এটা সত্য কথা। আমি বলবো না যে এটা খুব সহজ, আবার আমি এটাও বলবো না যে এটা খুব কঠিন। আপনার বাগানে যদি এমন ফল থাকে, আচ্ছা আপনার কাছে কি মনে হবে যে বাগান করাটা কঠিন কিছু? মোটেই না। এবং এগুলোর জন্য যে আমি কন্টিনিউয়াসলি লোক রাখছি, লোক দিয়ে করছি, নো ডিয়ার, আমি সেটা করছি না। আমার আপুমনি আমাকে সাহায্য করেন মাঝে মধ্যে, আর বাকিগুলো লাগানো, পরিচর্যা করা প্রতিদিনের, মানে আমি যদি বেঁচে থাকি তাহলে আমাকে ছাদে আসতে হবে, আমি যদি অসুস্থ থাকি তাহলে আমাকে ছাদে আসতেই হবে। কারণ আমার জ্বর, আমার অসুস্থতা, আমার শরীর খারাপ লাগা, আমার জয়েন্ট পেন, আমার মাথা ব্যথা, আমার চোখে ব্যথা, হায় আল্লাহ আমি আমার অসুস্থতার কথা বলে দিচ্ছি? নো, এটা প্রত্যেকটা মানুষের যে কোনো সময় হতে পারে, সেরকম আমারও হয়, কিন্তু তারপর আসতে হয়। যেমন আমি বলি, কালকে আমি যখন হসপিটালে গিয়েছি আম্মুকে রেগুলার চেক আপের জন্য, তো সেখানে আমাকে রাত্রে উঠতে হয়েছে মোটামুটি 4:30টার দিকে। এই শীতে 4:30 তো বুঝতেই পারছেন, আজানের আগে আমি এবং আপু উঠে পড়েছি। আপু কী নেবেন মায়ের জন্য, মা তো বাইরে খাবার খান না, ওইভাবে গোছগাছ করে রেডি করা, আমি সেভাবে প্রিপারেশন, এবং যাওয়ার আগ মুহূর্তে আমি গাছগুলোকে পুরো গোসল করে দিয়েছি, কারণ আমার মানে শিডিউল টাইম ছিল জাস্ট 7টায় আমি বাসা থেকে উঠবো, নয় গাড়িতে উঠবো, 7টায় গাড়িতে উঠবে, এরকম আমি ড্রাইভারকে বলে দিয়েছি। তো জাস্ট আমি সেই সময়ের মধ্যে কিন্তু আমার নিজের কাজ, তার মধ্যে আবার ব্যাগ গোছানো। আমি সবসময় যেটা করি, মাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় ডাক্তাররা ভর্তি দিয়ে দেয়, তখন খুব কষ্ট হয়। তো লাস্ট 1 ইয়ার সেটাও এক আপার পরামর্শে আমি করছি যে তুমি একটা ব্যাগ গুছিয়ে রাখবা, কিন্তু সেটা আমি করতে পারিনি। বাট আমি যেটা করলাম যে কী বলে, ব্যাগটা তারপর উঠে গুছালাম, নিজেকে প্রিপেয়ার করলাম। এবং আরেকটা মজার বিষয়, মা আপু ওনারা কোন ড্রেস পরবেন, কী পরবেন সেটা কিন্তু আমি ঠিক করে দেই, মজার ব্যাপার। তো এটা আগে থেকে আমার শিডিউলে থাকতে হয়। তো সেটা করার পর বাসায় ফিরতে ফিরতে অনেক রাত, 4জন ডক্টর দেখিয়েছি,
তো সেটা বসুন্ধরাতে ছিল, ধানমন্ডিতে ছিল। তো এইরকম ঘুরে ঘুরে দেখিয়ে রাত যখন অনেক, তখন শীতে কাঁপছি, কোনো রকম খেয়ে দাঁত ব্রাশ না করেই ঘুমাই পড়ছি। সকালবেলা উঠছি, শরীর ব্যথা, একেবারে কিচ্ছু ভাল লাগছে না। কিন্তু ওই সময় আমি ছাদে আসছি এবং এতক্ষণ ধরে বকর বকর করছি। এটা এটা হয় আসলে, যারা বাগান করেন এটা হয় তাদের জন্য। এরকম একটা গোলাপ যখন আপনার বাগানে ফুটবে, কেমন লাগবে? নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো আমি বলব, বাগান করুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, অন্যকে ভালোবাসুন। দেখবেন ভালোবাসা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায়। এখন ভালোবাসার মিনিং যদি চেঞ্জ করা হয়, সেটা ভিন্ন কথা, ভিন্ন খাতে নেওয়া যাবে না। আমি একেবারে ট্রু লাভ, যেটা যেটার মধ্যে কোনো ওয়ার্ড সাইন নাই, সেইটার কথা বলছি। সো দ্যাট গাছপালা ভালোবাসুন, আর যে গাছপালা ভালোবাসে অ্যাটলিস্ট তার মধ্যে শয়তানি কম থাকে। কেন, ওর টাইম কোথায় অন্যকে নিয়ে ভাববার মতো? আমার তো টাইম নেই। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, আর বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকুন, একটি হলেও গাছ লাগান, নিজেকে ভালোবাসুন, গাছকে তাহলে এমনিই ভালো রাখতে পারবেন। নাকি নিজেকে ভালো রাখার জন্য গাছকে ভালোবাসতে হবে? আমার মনে হয় দুটোই সত্যি কথা। নিজেও ভালো থাকুন, গাছপালা ভালোবাসুন, সে আপনাকে নিরাশ করবে না, আর দুনিয়ার সব কিছু আপনাকে হতাশ করবে দেবে। তবে একটা জিনিস অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে লাগাতে হবে। লাগালাম হয়ে গেল, ইটস নট লাইক দ্যাট। আমি চেষ্টা করব, রেজাল্ট দেওয়ার মালিক আল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।